জাকাত এটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে বাড়া, বৃদ্ধি পাওয়া, পবিত্রতা করা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলছেন, সাথে সাথে নামাজের পরে আল্লাহ তাআলা সেখানে জাকাতের কথা বলছেন। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। আমি আপনাদেরকে বলেছিলাম যে যে কোনো ঘরকে আটকাইতে গিয়ে সবচেয়ে যে জিনিস বেশি ভূমিকা পালন করে সেটা হলো খুঁটি। কি বলেন তো? খুঁটি বা পিলার। ইসলাম একটা ঘরের মতো, এই ঘরের ভিতরে যত কিছু আছে ওর ভিতরে 5টা খুঁটি আছে। কয়টা খুঁটি? 5টা। এই 5টা খুঁটির উপর পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুনিয়াল ইসলামু খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতা'iজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের মূল 5টি স্তম্ভ আছে। 5টি স্তম্ভের ভিতরে প্রধানত হচ্ছে ঈমান। প্রধানত কি বলেন তো? ঈমান। ঈমানের পরেই আল্লাহ রসুল বলছেন যে ঈমানের পরেই ইসলামের দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় খুঁটি সেটা হলো নামাজ। কি বলেন তো? নামাজ। নামাজের পরেই ইতা'iজ যাকাত। ইসলামের মূল তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। তাহলে যাকাতটা কত গুরুত্বপূর্ণ এক বিষয়, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দেই না যাকাতটাকে। অথচ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় নামাজের সাথে সাথে যাকাতের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সাথে সাথে যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর যারা রুকুকারী তোমরা তাদের সাথে রুকু করো। কার হুকুম বলেন তো? আল্লাহ তাআলার হুকুম। তাহলে সালাত প্রতিষ্ঠা করতে হবে। এরপরে জাকাতটা প্রদান করতে হবে। জাকাত আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জাকাতের হুকুম নাজিল করেছেন। জাকাতটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এত বড় এক গুরুত্বপূর্ণ স্তম্ভ যেটাকে মানুষ গুরুত্ব দেয় না। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের দেশে অনেক ধনী আছে। ধনীদের থেকে টাকা নিয়ে গরিবদেরকে দেওয়া হবে, আর এই গরিবগুলো আস্তে আস্তে সবল হবে। কী হবে? সবল। কিন্তু যাকাতের নিয়মটা, যাকাতের প্রকৃত যেইটা আপনার নিয়ম, ওইটা কিন্তু আমরা পালন করি না। না করে আমাদের দেশে, আমাদের সমাজে আমরা সুদ চালু করেছি, যে সুদের মাধ্যমে গরিবেরা গরিবই হয় আর ধনীরা আরও ধনী হয়। এটা হলো অবস্থা। আর যদি আমরা যাকাতের নিয়মটা চালু করতাম তাহলে গরিব আর গরিব থাকতো না। গরিবগুলো কী হয়ে যেত? ধনী হয়ে যেত। ইতিহাস সাক্ষী, আফগানিস্তানে যখন ইসলামের আইন চালু হয়, ইসলাম অনুযায়ী যখন দেশটা চলে, তখন টাকা নেওয়ার মতো, যাকাতের টাকা নেওয়ার মতো কোনো লোক ছিল না। টাকা মনে করেন বস্তা ওরা গাছে বেঁধে রাখতো যে ওখানে টাকা আছে, যার দরকার নিয়ে যাবে। তাহলে ইসলামের এই তৃতীয় স্তম্ভ যদি আমরা আমাদের দেশে চালু করতে যাই একদম পূর্ণাঙ্গভাবে, তাহলে মানুষ আর গরিব, অসহায়, দরিদ্র, রাস্তায় পড়ে থাকা, ঘর বাড়ি নাই, এইরকম থাকবে না। প্রত্যেকটা মানুষ সবল হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের দেশে গরিবকে সবল করার জন্য কত প্রকার নিয়ম বের হয়েছে, কত প্রকার নিয়ম। কিন্তু এত নিয়ম করেও, এত সরকার থেকে এত অনুদান দিয়েও বলেন তো গরিবকে কি সবল বানানো হয়েছে? সবল হতে পেরেছে? পারে নাই। কারণ সবল হতে পারে তখন
গরিব ধনী হতে পারবে তখন যখন ইসলামটাকে ফলো করবে, কোরআনকে ফলো করবে, হাদিসকে ফলো করবে, ওই অনুযায়ী যখন জাকাত ব্যবস্থা চালু করবে, অটোমেটিক প্রত্যেকটা গরিব মানুষ সবলে পরিণত হয়ে যাবে। সমান্ত হাজরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলতেছেন যে আর তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো আর আল্লাহকে তোমরা উত্তম ঋণ দাও। আল্লাহ তাআলা কি চাইতেছেন? উত্তম ঋণ। আল্লাহ এই যাকাতটাকে সবচেয়ে উত্তম ঋণের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। উত্তম ঋণ। আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো আর তোমার এই উত্তম ঋণটা আমি আল্লাহ তাআলাকে তোমরা দান করো। আল্লাহ তাআলা তিনি তো হচ্ছেন ধনী, তিনি কি বলেন তো? ধনী। আর আমরা হচ্ছে গরিব, অসহায়, ফকির, দরিদ্র। আমাদের চাওয়া আছে, আমরা তো চাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের থেকে কেন চাইলেন? কারণ আছে না নাই বলেন তো? আল্লাহ তাআলা বলেন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যদি সদাকা দাও সেই সদাকাটা আমি আল্লাহ কি করি? গ্রহণ করি। তোমরা যখন সদাকা দাও তখন এই সদাকাটা গরিব, অসহায়, দরিদ্র, ফকিরের কাছে যায় না, এইটা আমি আল্লাহ তাআলার হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন যে আমি দান করতেছি, আমার টাকা আমি খরচ করতেছি, এইটা কি হবে না হবে? আল্লাহ তাআলা বলতেছে বান্দারে এটা তোমার বৃথা যাবে না, এটা তোমার নষ্ট হবে না। তুমি যদি আমার পথে খরচ করো, আমার পথে ব্যয় করো, তোমার মৃত্যুর আগে তুমি যেগুলো আমার কাছে পাঠাবে ওগুলো তোমরা সেদিন আমি আল্লাহ তাআলার কাছে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানাই দিতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের ধন সম্পদের লোভে থেকো না, ধন সম্পদের মোহে পড়ে তোমরা সব কিছু তোমাদের আখিরাত নষ্ট করো না। তোমাদের মৃত্যু আসার পূর্বে, তোমাদের হায়াত শেষ হওয়ার পূর্বে তোমাদের ধন সম্পদ থেকে যদি আমি আল্লাহ তাআলার পথে খরচ করো, ব্যয় করো, তাহলে তোমরা কিন্তু পাবে। অন্যথায় তোমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে তখন বলবে আল্লাহ আমি জীবিত থাকা অবস্থায় আমি কিছু বুঝি নাই, দুনিয়ার মায়ায় ছিলাম, ধন সম্পদের মায়ায় ছিলাম, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিব, কি নিয়ে যাব? আমাকে যদি একটু সময় দেন আমি সত্যবাদীদের সঙ্গে হব। এরপর বলছেন যদি আপনি আমাকে সময় দেন, যদি আপনি আমাকে আর একটু হায়াত দিয়ে দেন, তাহলে আমার ধন সম্পদ যা আছে আপনার পথে খরচ করবে, ব্যয় করব। আল্লাহ তাআলা বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। বান্দারে যখন কারো নির্ধারিত সময় এসে যায় তখন তাদেরকে আর কোনো সময় দেওয়া হয় না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি দুনিয়াতে কি করেছিলে, আবার হায়াত দিলে কি করবে, সব কিছু বলেন জানেন কে? কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য আমরা আমাদের মৃত্যু আসার পূর্বে, হায়াত শেষ হওয়ার পূর্বে আমরা আল্লাহ তাআলার কাছে আগে আমরা যেইটা পাঠাতে পারবো ওইটা কিন্তু আমরা সেদিন আল্লাহ তাআলার কাছে পাবো। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন যে তোমরা যদি আগে আমার কাছে কিছু পাঠাও তাহলে তোমরা সেগুলো আমি আল্লাহ তাআলার কাছে পাবে, যদি না পাঠাই তাহলে কি পাওয়ার সম্ভাবনা আছে? বলুন তো নাই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা
লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রসুলের দয়া লাভ করা যায়। তাহলে যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা কি লাভ করা যায় বলেন তো? দয়া, অনুগ্রহ প্রাপ্ত হওয়া যায়। আপনারা কি চান যে আল্লাহ তাআলা আমার উপর দয়া করুন? এটা কি চান আপনারা? আমি একটা হাদিস বলেছিলাম, যখন আল্লাহ তাআলা কাউকে দয়া করে, কোনো মানুষকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা তাকে কিন্তু একাই ভালোবাসেন না। তখন আল্লাহ তাআলা যত ফেরেশতা আছে তার ভিতর প্রধান ফেরেশতা হযরত জিবরাইল ইসলামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, আমি অমুককে মহব্বত করি, তুমি জিবরাইলে তাকে ভালোবাসে মহব্বত করো। সুবহানাল্লাহ। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি ওই বান্দিকে ভালোবাসেন। এরপর যত অধিবাসী, যত আকাশের ফেরেশতারা আছে, প্রত্যেক ফেরেশতাকে জিবরাইল ইসলাম ডাক দিয়ে বলে, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসি, বড় মহব্বত করে, আমি জিবরাইল তাকে ভালোবাসি, মহব্বত করি, তোমরাও তাকে ভালোবাসো, মহব্বত করো। হাদিসের মধ্যে এসেছে আকাশের যত অধিবাসী আছে প্রত্যেকটা অধিবাসী তাকে ভালোবাসে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভিতরে তার ভালোবাসা ঢুকে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কি ভালোবাসা চান আপনারা? যে আল্লাহর ভালোবাসা চান, তাহলে যাকাত দেওয়া দরকার আছে না নাই? বলেন আছে।